আপনারা শুনছেন অভিরূপ বন্দ্যোপাধ্যায় রচিত মনের ঝুল বারান্দা, রামস্বরূপ গাঙ্গুলির কণ্ঠে। আমি সুরঞ্জন। একটা অদ্ভুত সমস্যায় পড়েছি জানেন। কার সাথে আলোচনা করব বুঝতে পারছি না। বাড়িতে আমি একা, না মানে ঠিক একা নই, সঙ্গে কয়েকটা বদ্রি পাখি আর দুটো বেড়াল আছে। অ্যাকোয়ারিয়ামও আছে একটা, পাথর ভরা, জল নেই। এসব মৌলির শখের জিনিস। মৌলি আমার স্ত্রী। মৌলি থাকলে মাছগুলোও থাকত। সবথেকে বড় কথা, আমার সমস্যাটা ওর সঙ্গে শেয়ার করতে পারতাম। কিন্তু মাস 6 হল মৌলি চলে গেছে। এরকম কিছু একটা হবে আমি বুঝতে পেরেছিলাম। আমি দেখেছিলাম তো, শালিকের বাসায় ডিম ফুটে বাচ্চা হয়েছে, ছাদ থেকে ঝুঁকে সেই ছবি মৌলি তুলছে। হঠাৎ আলগা শ্যাওলায় পিছলে গেল একটা পা। ছাদের চাবিটা লুকিয়েই রাখতাম তারপর থেকে। একদিন কি করে যেন সেটা খুঁজে পেয়েছিল। পাশের ফ্ল্যাটের লোকজন ওকে ছাদ থেকে পড়ে যেতে দেখেছিল, না হলে সবাই ভাবত সুইসাইড করেছে। হয়তো আমিও তাই। খুব বাচ্চা চাইত, আমার জন্যই হচ্ছিল না। মানে এমনি সব ঠিকই ছিল, কিন্তু কি বলবো বলুন তো, এভাবে সবাইকে বলার মতো বিষয় এটা। আর লজ্জা করেই বা কি হবে। প্রথম যেদিন টেস্ট করাতে গেছিলাম, বিলিং কাউন্টারে একজন সুন্দরী মহিলা আপাদ মস্তক দেখে জানতে চাইল, মিনিমাম 4-5 দিন গ্যাপ আছে তো? পাশ থেকে মৌলি সম্মতিসূচক একটা শব্দ উচ্চারণ করেছিল। তারপর একজন নার্স এসে হাতে কাঁচের অ্যাস্ট্রোয়ের মতো গোল একটা পাত্র দিয়ে বলল, পুরোটা ধরার চেষ্টা করবেন, এটার মধ্যে বাইরে যেন না পড়ে। পুরোটাই তার হাতে নিজে হাতে তুলে দিয়েছিলাম। রিপোর্ট কার্ডে স্পার্ম কাউন্ট অস্বাভাবিক কম এসেছিল। তখন থেকেই সিগারেট, টুকটাক শুকনো নেশা একদম বন্ধ। ওষুধ খেয়ে অবস্থার উন্নতি ঘটলেও সেটা মৌলির মা হবার পক্ষে যথেষ্ট ছিল না। একদম শেষ রাতে আমার সাথে মৌলির কথা হল। ও কিন্তু বলল সুইসাইড করেনি। বিকেল ফুরিয়ে আসছিল, সিঁড়িটা অন্ধকার, গা ছমছমে। নামলে কেউ একটা আড়াল থেকে জড়িয়ে ধরে জোর করে আদর করার চেষ্টা করবে বলে ওর মনে হচ্ছিল। তাই ছাদ থেকে লাফিয়ে নামতে গেছিল। এটা বানানো কিনা জানি না, তবে জানেন, আমার বাড়িতে এসে কেউ রাত কাটাতে পারে না। এটা সত্যি। কালই স্বপ্নে আমি ছাদের গামলায় একটা মরা কাক ভাসতে দেখেছি। Sample complete. Ready to continue?